বাহরাইনের বিমানবন্দরে মাদক চোরাচালান করতে গিয়ে ধরা পড়েছে দুই এশিয়ান, তার মধ্যে একজন নারী। এই দুই মাদক কারবারি শান্তভাবেই বাহরাইনে পৌঁছে লাগেজ বেল্টে অপেক্ষা করছিল, কিন্তু ইমিগ্রেশন কর্মকর্তারা ঠিকই সন্দেহ করেছিলেন যে তাদের লাগেজে কোনো না কোনো সমস্যা আছে। তাদের আচরণও ছিল সন্দেহজনক। নিজেদের আনা লাগেজকে অন্যের জন্য আনা বলে দাবি করছিল তারা। অফিসাররা তাদের লাগেজ খুলে একটার পর একটা কাপড়ের ভাঁজ আর শুটকি মাছের ভেতর মাদক দেখতে পান। তদন্তে আরও দেখা যায় যে মাদক কারবারির জন্য আগে থেকেই হোটেলে রুম বুক করে রাখা হয়েছিল। পরিকল্পনা সফল হলে হয়তো অন্য চোরা কারবারিরা লাগেজ নিয়ে যেত, কিন্তু ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে ধরা পড়ার পর বাকি চোরা কারবারিরা নিরুদ্দেশ হয়ে যায়। বাহরাইনের পুলিশ জানিয়েছে দুই চোরা কারবারি যে রিটার্ন টিকিট দেখিয়েছে তাও ছিল ভুয়া। 18ই মার্চ নিউজ অব বাহরাইনে এই খবর দেয়া হলেও তাতে চোরা কারবারিরা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকার মাঝে কখন ও কিভাবে এই ঘটনা ঘটল তাও পরিষ্কার নয়। সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে দেশটির আদালত দুই এশিয়ানকে আলাদাভাবে 15 বছরের জেল, 10,000 দিনার জরিমানা ও জেল খাটার পর বাহরাইন থেকে বহিষ্কারের রায় দিয়েছে। কুয়েতে কর্মক্ষেত্রে উপস্থিতি জালিয়াতি করে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় এক মামলায় 5 জনকে 2 বছর করে জেল ও 3,000 দিনার জরিমানা করেছে দেশটির ক্রিমিনাল কোর্ট। তদন্তে জানা যায় অভিযুক্তরা কর্মস্থলে উপস্থিত না থেকেও উপস্থিতির রেকর্ড জাল করে প্রায় 2,500 কুয়েতি দিনার বেতন তুলে নেন। তারা ভুয়া তথ্য দিয়ে নিজেদের উপস্থিতি দেখিয়ে কোম্পানি থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ করছিলেন। যদিও তারা প্রবাসী না কুয়েতি তা জানায়নি পুলিশ। তদন্ত চলাকালে অভিযুক্তরা আত্মসাৎ করা অর্থ ফেরত দিলেও আদালত এই অপরাধকে গুরুতর হিসেবে বিবেচনা করে শাস্তি প্রদান করেছে। আদালত বিশেষভাবে উল্লেখ করেছে, সরকারি বা প্রতিষ্ঠানের অর্থ অপব্যবহার এবং চাকরির নিয়ম ভঙ্গ করা একটি গুরুতর অপরাধ যা কঠোরভাবে দমন করা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে কর্মক্ষেত্রে উপস্থিতির নিয়মকানুন ও স্বচ্ছতা বজায় রাখতে এই ধরনের জালিয়াতির বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও ইসলামিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই বৈঠকের মূল উদ্দেশ্য আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন দেশের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি করা। এমন এক সময় এই গুরুত্বপূর্ণ সভা ডেকেছে সৌদি আরব যখন ইরানের সাথে মার্কিন ইসরায়েল সংঘাত চরমে উঠেছে। ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র উপসাগরীয় দেশগুলোকে ভীত সন্ত্রস্ত করে রেখেছে। বুধবার থেকে শুরু হওয়া এই বৈঠকে বিভিন্ন আরব ও ইসলামিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিয়েছেন, যেখানে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হবে। ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এই বৈঠকের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলো যৌথভাবে আঞ্চলিক শান্তি বজায় রাখা এবং নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় একটি সমন্বিত অবস্থান তৈরি করার চেষ্টা করবে দেশগুলো। সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতরের নামাজ নিয়ে নতুন নির্দেশনা জারি হয়েছে। এবার দেশ জুড়ে ঈদের নামাজ শুধুমাত্র মসজিদে আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে। খোলা মাঠ কিংবা উন্মুক্ত স্থানে নামাজ বা যে কোনো ধরনের গ্যাদারিং সম্পূর্ণরূপে স্থগিত করা হয়েছে। দেশটির ইসলামিক কর্তৃপক্ষ জানিয়েছে এই সিদ্ধান্তটি জননিরাপত্তা নিশ্চিত করতে এবং নামাজের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যেই নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে দেশের সব মসজিদ ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে যাতে মুসল্লিরা নিরাপদ ও সুশৃঙ্খলভাবে নামাজ আদায় করতে পারেন। একই সঙ্গে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলা এবং ভিড় এড়ানোর জন্য সময় মতো মসজিদে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। দেশটিতে ঈদুল ফিতরের নামাজ সাধারণত বড় পরিসরে খোলা মাঠে অনুষ্ঠিত হতো, যেখানে হাজার হাজার মানুষ একসাথে নামাজ পড়তেন। তবে চলমান আঞ্চলিক পরিস্থিতির কারণে এবার সেই চিরচেনা দৃশ্য পরিবর্তিত হতে যাচ্ছে এবং নিয়ন্ত্রিত পরিবেশে নামাজ আদায়ের ব্যাপারে জোর দেওয়া হয়েছে।